আজ আমরা চলেছি মা তারাতারিণী টেম্পল দেখতে। গোপালপুর থেকে মাত্র 36 কিলোমিটার দূরে উড়িষ্যার গঞ্জাম ডিস্ট্রিক্টের কুমারী পাহাড়ের উপর ঋষিকুল্লা নদীর তীরে এই মন্দির অবস্থিত। এটি একটি আদি শক্তিপীঠ। পুরাণ মতে দেবী সতীর বক্ষভাগ পড়েছিল এই স্থানে। যাওয়ার পথে গাড়ি থেকেই নজরে আসে সবুজ পাহাড়ের উপর এই মন্দির। গোপালপুর থেকেই আমরা একটি অটো বুক করে নিয়েছিলাম। গোপালপুর টু গোপালপুর যাতায়াতের ভাড়া নিয়েছিল 1000 টাকা। পাহাড়ের নিচের পার্কিং থেকে ওপরে যাওয়া যায় 3 ভাবে: 1 বাসে করে, 2 রোপওয়ে করে, আর 3 1000টি সিঁড়ি ভেঙে। আমরা রোপওয়ের রাস্তা নিলাম। টিকিট জনপ্রতি 65 টাকা করে, আর বাচ্চাদের হাইট যদি 110 সেন্টিমিটারের কম হয় তাহলে তাদের টিকিট 40 টাকা করে। টিকিট কেটে আমরা রোপওয়ে টাওয়ারের দিকে চড়লাম। এরপর আমরা রোপওয়েতে চেপে বসলাম। রোপওয়ের টিকিটটি সাবধানে রাখতে হবে, কারণ ফেরার সময় এই টিকিটেই আমরা ফিরব। আমরা এবার মূল মন্দির চত্বরে প্রবেশ করছি। প্রথম দর্শনে বেশ সুন্দর, ছিমছাম এবং নিরিবিলি পরিবেশ বলে মনে হলো। ডান দিকের এই গাছের পাশ দিয়েই নেমে গেছে সিঁড়ি, যেটা দিয়ে মন্দিরে আসা যায়। আর এটি হলো বাস স্ট্যান্ড। এখান থেকে ঋষিকুল্লা নদী এবং তার চারপাশের এলাকার অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যায়। নারকেল ফাটিয়ে পুজো দিলাম এবং প্রদীপ জ্বালালাম। এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করব।
এটি মূল মন্দিরের প্রবেশদ্বার। মন্দিরের একদম ভিতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই ভিতরের বিগ্রহ আমি দেখাতে পারলাম না। বাইরে বেরিয়ে এসে মন্দির চত্বরে ঘোরাঘুরি শুরু করলাম এবং বেশ কিছু ভিউ পয়েন্ট আবিষ্কার করলাম, এবং যেদিকেই যাই সেদিক থেকে আশপাশের অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পেলাম। এখন আমি চলে এসেছি মন্দিরের একদম ব্যাক সাইডে। এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে। এই যে পিছনে তারাতারিণী মন্দির দেখা যাচ্ছে। এবার চলেছি মন্দিরের সাইডের ভিউ পয়েন্টটা দেখতে। যেদিকেই যান সেদিক থেকেই অপূর্ব সুন্দর ভিউ দেখা যাবে, তবে বাঁদর থেকে সাবধান। হাজার হাজার বাঁদরের বাস এই মন্দির চত্বর। এখন আমি চলেছি মন্দির চত্বরের সবচেয়ে উঁচু এবং সবচেয়ে সুন্দর ভিউ পয়েন্টটার দিকে। এই নদী, এই আকাশ, এই একরের পর একর সবুজ ধান ক্ষেত দেখে মনটা সত্যি ভরে গেল। মা তারাতারিণী টেম্পল যে এত সৌন্দর্যের সমারোহ নিয়ে অপেক্ষা করে, সেটা এখানে না এলে বুঝতে পারতাম না। আমার মনে হয় যতটা সুন্দর এই মন্দির,
এটা ততটা পপুলার নয়। আমি তো 5 স্টার রেটিং দিলাম। গোপালপুর এলে তারাতারিণী মন্দির অবশ্যই আসা উচিত। মন্দির, প্রতিমা দর্শন এবং চারপাশের অপূর্ব সুন্দর ভিউ দেখতে দেখতে 1-1.5 ঘন্টা সময় কখন কেটে যাবে বুঝতেই পারবেন না। রোপওয়ে, জঙ্গল, পাহাড়, মন্দির এবং অপূর্ব সুন্দর ভিউ নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে মা তারাতারিণীর মন্দির। গোপালপুরে এলে এটি মাস্ট ভিজিট পয়েন্ট। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।